গাইস, যারা বিদেশে দোকান দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন যে বিদেশে একটা দোকান দিবেন বা বিদেশে ব্যবসা করবেন বা ওমানে আসবেন, তাদের একটা আইডিয়া দেই। যারা বিদেশে ব্যবসা করার জন্য খুঁজতেছেন যে কী ব্যবসা করা যায় সব থেকে ভালো এবং লাভ বেশি করা যায়, তাদের জন্য আমি সাজেস্ট করবো যে এরকম ফুলের দোকান দিবেন। মানে ফুলের দোকান দিলে কিন্তু মানে কম বাজেটে ভালো একটা দোকান দেওয়া যায় এবং বেশি লাভ করা যায়। যেমন ফুলের দোকানের আসলে সিস্টেমটা একটু দেখাই ভিতর থেকে, আমি একটু দেখাও তো। মানে ফুলের দোকানের ডেকোরেট একটু দেখাও, জাস্ট সিম্পলি যে দোকানে কী কী থাকে। যেমন এক সাইডে ফুল থাকবে, এক সাইডে কিছু গিফট থাকবে, আর দোকানটা এরকম বিজনেস হবে। আমার একটু বাইরে আসো, আবার যাও। মানে এরকম একটা দোকান দিতে আসলে কয় টাকা লাগে? মানে বিদেশে যদি কম টাকা বাজারে কিন্তু দোকান দেওয়া যায়, আসলে কয় টাকা লাগে? মূলত বিদেশে মানে এইসব ফুলের দোকান থেকে খুবই কম বাজেটে হয়ে যায়। যেমন ওমানি রিয়ালের 1000 থেকে 1500 রিয়ালে কিন্তু দোকান একটা দেওয়া যায়, এরকম দোকান দেওয়া যায়। বাট এইসব দোকানে কিন্তু ইনভেস্ট কম, বেশি টাকায় আর কি লাভ করা যায়। এবং এই দোকানে কিন্তু প্রায় 60 থেকে 70% লাভ থাকে। মানে 1 টাকা বেচলে 70 পয়সায় লাভ, 30 পয়সা কস্ট। তো মানে বোঝেন, যারা বিদেশে দোকান দিবেন বা চিন্তা করতেছেন আসলে কী দোকান দিবেন, তো মানে এই ভিডিওতে কমেন্ট করবেন যে তারা বিদেশে আসার জন্য মানে চিন্তা করতেছিলেন যে ওমানে আসবেন, আইসা কোনো দোকান দিবেন এবং কী দোকান দেওয়ার প্ল্যান করতেছিলেন, ওই দোকানের নাম বলবেন বা দোকানের কাজ লোগো বলবেন, আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো গাইস, আমার সাজেস্ট থাকবে যে যারা আরব দেশে বা ওমানে ব্যবসা করার জন্য মানে চিন্তা করতেছিলেন, তাদের কয়েকটা দোকানের নাম বলি। যেমন কম বাজেটের ভিতরে বারবার শপ, মানে নাপিতের দোকান, কম বাজেটের ভিতরে ফুলের দোকান, কম বাজেটের ভিতরে টেইলারের দোকান, কম বাজেটের ভিতরে সবজির দোকান, সবজি মানে ভেজিটেবল যেগুলো বলে, ভেজিটেবল সবজি মানে যাবতীয় খাবারের যেগুলো বলে, গ্রোসারির দোকান। তারপরে হচ্ছে টেইলারের দোকান তো বললামই। মানে এরকম 4-5টা ক্যাটাগরি যেগুলো মানে খুব কম বাজেটে দেওয়া যায় এবং ছোট দোকানের ভিতরে দেওয়া যায়। এবং এগুলো কিন্তু আমরা বাংলাদেশের খারিজিরা খুব সহজে দিতে পারি এবং কম টাকাতে দিতে পারি। তো যারা এইসব ব্যবসা নিয়ে চিন্তা করতেছিলেন যে এইসব ব্যবসা দিবেন বা কয় টাকা হলে হয়ে যায়, তাদেরকে আমি বলি অ্যারাউন্ডে এইসব দোকান দিতে গেলে কিন্তু ওমানি রিয়ালের 1000 থেকে শুরু করে 2000, 3000, 4000 এর ভিতরে দেওয়া যায়। মানে ডিপেন্ডস করে আপনার ডেকোরের উপরে বা দোকানের ইনভেস্টের উপরে। বাট এই কম বাজেটের ভিতরে কিন্তু দোকান দেওয়া যায় এবং কম টাকার ভিতরে দিয়ে কিন্তু বেশি টাকা লাভ করা যায়। তো গাইস, এইসব দোকানের কথা আমি বললাম। বাট আমার এই ভিডিওতে আপনি কমেন্ট করে যাবেন যে আসলে বিদেশে বা আরব দেশে আপনি কী প্ল্যান করতেছিলেন বা কোন দোকান দিয়ে আইডিয়া করতেছিলেন, সেই দোকান বা সেই কাজ সম্পর্কে যদি লিখে দেন, আমি ওই বিষয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। কারণ বিদেশে যেহেতু আমাদের বাংলাদেশি বলেই বা খারিজি বলে যেগুলো আরবিতে বলে, মানে আউটসাইড ওমানিরা তারা, ওমানে কিন্তু এখন ব্যবসা করার খুব একটা সুযোগ দিচ্ছে আমাদের এই ওমান সরকারে এবং আমাদের জন্য ফুল ফ্রিডম, মানে একদম ফুল ফ্রিডমে দিচ্ছে যে আমরা মানে একদম ইজিলি মানে ব্যবসা করতে পারি। আর এখানে কিন্তু এখন আগের মতো নাই, এখন ব্যবসাটা খুবই সহজ করে দিচ্ছে, একদম ইজিতেই করা যায়। আর বিশেষ করে এই ওমানে কিন্তু ব্যবসা করার জন্য খুবই সহজ পদ্ধতি হচ্ছে, এখানে নিজেও ব্যবসা করা যায়, নিজের নামেও লাইসেন্স করে নিজের দোকান খোলা যায় এবং বা আরবিয়ান বা স্পন্সরের নাম দিয়েও কিন্তু খোলা যায়। মানে দুই দিকে সুবিধা আছে। বাট আমার সাজেস্ট থাকবে যাদের একটু টাকা টুকু বেশি আছে, তারা নিজের নামে ব্যবসা খুলে নেন, নিজের নামে ব্যবসা খুলে নিজের নামে দোকান করেন, নিজের নামে লাইসেন্স করেন। এতে মানে রিস্ক কম, মানে খুবই রিস্ক কম। বাট আরবিয়ানদের নামে খুললেও রিস্ক এরকম না, বাট রিস্ক থাকে, সব জায়গায় রিস্ক থাকে। তবে আহামরি এরকম রিস্কের কোনো সুযোগ সুবিধা নেই, কারণ এখানে মানে সবাই ভালো। এখানে বাংলাদেশের মতো টাকা মাইরে খায়া লাভ এরকম কিছু মানে স্কোপ নাই। তারপরেও বলি সেফটির জন্য নিজের নামে খোলা ভালো। আর যদি বিশ্বস্ত কোনো আরবিয়ান থাকে বা স্পন্সর থাকে, তার নামে খুললে একটু টাকা কম খরচ হবে, কারণ ইনভেস্ট কম করলে এখানে মানে বেশি কষ্ট লাগে না। যদি নিজের নামে খোলা হয় তখন নিজের নামে লাইসেন্স করতে টাকা লাগে, নিজের নামে বোর্ড করতে টাকা লাগে, অনেকভাবে মানে নিজের বেশি খরচ হয়ে যায়। বাট যদি আরবিয়ানদের নামে খোলা হয় তখন কিন্তু কষ্টটা একটু নিচে নামে আসে এবং অনেক সুযোগ পাওয়া যায়, মানে অনেক মানে ফ্যাসিলিটি পাওয়া যায়, সুযোগ পাওয়া যায়, মানে অনেক প্রবলেম থেকে বাঁচা যায়। বাট নিজের নামে খুলে কিন্তু সব দায়ভার নিজের নামে চলে আসে। এটা কিন্তু সবার জন্য পক্ষে সম্ভব না। বাট তারপরেও বলি যে বিদেশে বা আরব দেশে ব্যবসা করার জন্য ওরকম মাইন্ডসেট নিয়ে করলে পরে খুব ইজিলি ব্যবসা করা যায় এবং সফল হওয়া যায়, কারণ বিদেশে কিন্তু ব্যবসাটা খুবই সহজ করে দিয়েছে আরবিয়ানরা।